নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তবে দেখো, নিরামিষের দিনে আমাদের প্রত্যেকেরই চিন্তা হয় যে কি রান্না করব। তাই আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা একটা পদে বাড়ির প্রত্যেকে আঙুল চেটে খাবে। আজকে রেসিপি শিম মাখানি। তো তোমরা তো শিমের বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খেয়েছো, বাট আজকে আমি যেই রেসিপিটা তৈরি করব সেটা তোমরা যদি একবার তৈরি করো তাহলে দেখবে এই একটা পদ দিয়ে বাড়ির প্রত্যেকে আঙুল চেটে খাবে। তো দেখো, রেসিপিটা করার জন্য আমি এখানে 10 থেকে 12টা শিম নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। আর প্রথমে কি করব বলো তো, শিমের এই বোটার অংশটা আর এই অংশটা কেটে বাদ দিয়ে সাইডে যে সুতোর মতো অংশটা থাকে সেটাকে ফেলে দেবো। তো দেখো, সমস্ত শিমগুলোকে আমি বেশ পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখো, বড় সাইজের একটা আলু, একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। এবার এই আলুগুলোকেও লম্বা মতন কেটে নেব, মানে মাছের আলু যেরকম কাটে না সেরকম করে কেটে নেব। এই দেখো, এরকম লম্বা লম্বা করে কেটে নেব। সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে এবারে দেখো, দুটো কাঁচা টমেটো নিয়েছি। এই কাঁচা টমেটো দুটোকেও আমি ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে নেব। এই দেখো, এইরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আচ্ছা, কাঁচা টমেটোগুলোকে আমি বেশ ভালো করে কেটে নিলাম। এবার এই রেসিপির জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। আর এই রেসিপিতে কিন্তু দুটো স্পেশাল উপকরণ আছে, তাই উপকরণ দুটো কি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে।